আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। হয়তো কেউ কেউ জানেন অথবা কেউ কেউ জানেন না। আমি একজন মধ্যপ্রাচ্য প্রবাসী। কথা হলে আমি একজন প্রবাসী বাংলাদেশী। আহ মধ্যপ্রাচ্যে আছি। তো প্রবাসীদের নিয়ে আজকে একটি আসলে কথা বলবো। যেহেতু আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে বিদেশের মাটিতে টাকা পয়সা ইনকাম করে পরিবারের সুখ শান্তির জন্য। সেই জন্য আসলে প্রবাসীরা যখন দেশ থেকে আসে তখন হয়তোবা প্রথম প্রথম অনেক কিছুই বুঝে উঠতে পারে না, এবং বাংলাদেশে থাকতে তারা অনেক চালাক থাকে, অনেক বুদ্ধিমান থাকে। কিন্তু প্রবাসে আসার পরে তখন এই মানুষগুলো খুবই সহজ সরল হয়ে যায়। তারা সবকিছু ভুলে যায়। সবকিছু ভুলে যায় বলতে তারা তাদের সুখ বিসর্জন দিয়ে শুধু পরিবার, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা যারা আছে তাদেরকে কিভাবে সুখী করবে এবং কিভাবে দেশে টাকা পাঠাবে, মা বাবা কিভাবে ভালো থাকবে, ভাই বোন কিভাবে লেখাপড়া করবে, সেই চেষ্টাটাই শুধু তারা মশগুল হয়। কারণ বিদেশে আসার পরে এখানে মানুষগুলো এমন যে তারা কোনো যে বাংলাদেশের যে চাল চলন ওইগুলো তো আর বিদেশের মানুষের নেই। এখানে বিদেশের মানুষগুলো খুবই সহজ সরল থাকে। তারা যেমন বাংলাদেশে একে অন্যের পিছনে লেগে থাকে, অন্য অন্যকে ঘায়েল করার চেষ্টা করে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে। ওই সমস্ত পরিবেশ থেকে যখন দূরে চলে আসে, বাংলাদেশ থেকে প্রবাসী হয়ে আসে অন্য দেশে, তখন তাদের মন মানসিকতাটাও ঠিক সমান হয়ে যায়। যা বলতে যে সঙ্গ বলতে যেটা হয় যে যে সৎসঙ্গের স্বর্গবাস, সেই ধরনের একটা প্রবাদের মতো হয়ে যায় তাদের জীবনটা। কারণ তারও তখন কারো ক্ষতি বা কারো অমঙ্গল এরকম কিছু চায় না। পারলে কারো উপকার করে, না পারলে তারে সাহায্য করতে পারলে করে, না পারলে তাকে কথা দিয়ে সাহায্য করে। যে কোনো ভাবে হয় চায় মানুষের উপকার করতে, আত্মীয় স্বজন উপকার করতে এবং ফ্যামিলিকে ভালোভাবে মেনটেন করার চেষ্টা করে। কিন্তু এই মেনটেন করতে গিয়ে আমরা প্রবাসীরা কি করি, কিছু কিছু জিনিস ভুল করি। যেমন আমরা কি করি, আমাদের যত ইনকাম হয় টাকা পয়সা, আমরা সব টাকাগুলোই পাঠিয়ে দিই বাংলাদেশে। ওদিকে হয়তো বাবা থাকলে বাবার কাছে, মা থাকলে মায়ের কাছে, অথবা বাবা মা না থাকলে স্ত্রীর কাছে পাঠিয়ে দিই। একটা সময় দেখা যায় যখন যে মানুষগুলো টাকা ইনকাম করে না, সে মানুষ ওই টাকার গুরুত্ব বুঝে না। আপনি যখন টাকা ইনকাম করবেন তখন আপনি বুঝবেন যে আসলে একটা টাকা ইনকাম করতে কি পরিমাণ ঘাম ঝরে। প্রবাসী ভাইরা এর বাস্তব প্রমাণ, কারণ তারাই জানে যে কি পরিমাণ টাকা তাদের ইনকাম করতে তাদের কি পরিমাণ পরিশ্রম হয়। দিন রাত 24 ঘন্টাই বলতে গেলে তারা খাটে, যেখানে সারাটা দিন হয় কোম্পানির জব করে, তারপরে ওভার টাইম করার চেষ্টা করে কোথায় কিভাবে আরো 2 টাকা ইনকাম করা যায়, এই টাকা দিয়ে কিভাবে ছেলে মেয়ের লেখাপড়া করা যাবে, বাবাকে বা সুখে রাখা যাবে, মাকে সুখে রাখা যাবে, স্ত্রীকে আরো সুখী করা যাবে, স্ত্রীকে গোল কিনে দিতে হবে। এই চাহিদা, এই সেই চাহিদা আমরা পূরণ করবো। ঠিক আছে, এটা আমরা করব, পুরুষ মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব, আমরা এটা করে থাকি। এটা সৃষ্টির রহস্য। কিন্তু আগে যেমন প্রবাসী যারা ছিল তখন তো মনে করেন যে একটা সিস্টেম ছিল যে টাকাটা কোথায় পাঠাবে, তখন ওই হয়তো ওই নির্ভর থাকতো, ওই ব্যাংকে পাঠাই দিত তার, তার বাংলাদেশে, সেখান থেকে তার বাবা তুলতো অথবা স্ত্রী তুলতো, তারা বিভিন্ন ভাবে খরচ করতো এভাবে। এখন তো আপনারা আসলে ইচ্ছা করলে যারা প্রবাসী আছেন তারা বিভিন্ন ব্যাংকে, কিছু কিছু ব্যাংক আছে যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক আছে, ফার্স্ট সিকিউরিটি আছে, ইউসিবি ব্যাংক আছে, ট্রাস্ট ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে। এই সমস্ত ব্যাংকে হয় কি আপনি অনলাইনে টাকাটা পাঠাইতে পারেন। আপনি যদি একটা ডিপিএস করে রাখেন আপনার ভবিষ্যতের জন্য, হ্যাঁ, আপনার আপনার অর্জিত উপার্জিত টাকা আপনি আপনার ফ্যামিলিকে দিবেন, তারা খরচ করবে। ঠিক আছে, এরপরও ভাই আপনার সেফটির জন্য আপনাকে কিছু পরিমাণ অর্থ আপনার নিজের আওতায় রেখে দিতে হবে, নিজের আয়ত্তে। আপনি 20 বছর 30 বছর করেন, অসুবিধা নেই। আপনি 10 বছর মেয়াদি একটা ডিপিএস করে রাখেন, ইসলাম ব্যাংক আছে, আরো কত ব্যাংক আছে যেখানে আপনার সুবিধা হয়। ঠিক আছে, করে রাখলে হয় কি, এই টাকাটা আপনি ছাড়া কেউ তুলতে পারবে না। এই টাকাটা আপনারই থাকবে। তার মানে কি, পুরুষ মানুষের শক্তি কোথায়? অর্থ। আপনার যত টাকা থাকবে বেশি, আপনি তত আপনি শক্তিশালী থাকবেন, এটাই স্বাভাবিক।
আপনি যদি সম্পূর্ণ টাকাটা যদি আপনার ফ্যামিলিকে দিয়ে দেন বা আপনার আত্মীয় স্বজনকে দিয়ে দেন, একটা সময় যদি আপনি এসে কোনো ধরনের বিপদে পড়েন, তখন কিন্তু আপনি অর্থ পাবেন না। কারণ দুনিয়া বড়ই কঠিন ভাই। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আজকে ভিডিওটা আমি প্রবাসী ভাইদের জন্যই শুধু করতেছি। হয়তোবা বাংলাদেশেও আছে কিছু মানুষ আছে যারা এভাবে ফ্যামিলির পিছনে সম্পূর্ণ অর্থ ব্যয় করে। তারাও হয়তোবা এইটা শুনে যদি কিছুটা উপকৃত হতে পারেন, তাহলে আমি ধন্য হব। তা আপনারা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যারা আছেন তাদের তো বেতনটা আসলে ওই রকমের না, সীমিতই থাকে। হিসাব করতে গেলে 40-50, 60, আর কিছু কেউ কেউ আছে 2 লাখ 1.5 লাখ টাকাও বেতন পায়, তাদের হিসাব আলাদা। তবে যারা এই মধ্যম পন্থায় আয় করেন, মধ্যম লেভেলের আয় করেন, 40-50 60 70 এরকমের, আপনারা আপনাদের ফ্যামিলির খরচ বাঁচানোর পরেও কিছু অর্থ থাকে উপার্জিত, যেটা আপনি অন্তত আপনার নিজের জিম্মায় রেখে দেন। আপনি একটা ব্যাংকে রেখে দেন, ডিপিএস করে আসেন প্রতি মাসে। আপনি এখান থেকে অ্যাপস দিয়ে আছে, সব ব্যাংকেরই অ্যাপস আছে এখন, ম্যাক্সিমাম ব্যাংকে আপনি অ্যাপস থেকে দেখতে পারবেন যে আপনার আসলে কত টাকা ব্যালেন্স আছে, কত টাকা জমা দিতে হবে। আপনি মোবাইল দিয়েই আপনি ট্রান্সফার করতে পারবেন। যেহেতু প্রবাসী ভাইরা সবাই মোবাইল চালানোতে এক্সপার্ট, তারা সবাই ট্রান্সফার করতে পারে। তা আপনি চেষ্টা করবেন যে আপনার এই অর্থ যাতে আপনার হাতছাড়া, সম্পূর্ণ অর্থ হাতছাড়া হয়ে না যায়। কারণ আপনি যখন চলে যাবেন বিদেশে, বিদেশ থেকে, অথবা আপনার কোনো সমস্যা হবে, তখন যদি আপনার কাছে কোনো পরিমাণ অর্থ না থাকে, তখন বুঝবেন যে আসলে দুনিয়াটা আসলে কেমন ভাই। তাই প্রবাসী ভাইদের কাছে আমি রিকোয়েস্ট এবং তাদের মঙ্গলের জন্যই বলছি, তারা আপনারা আসলে আপনাদের গচ্ছিত অর্থ আপনাদের নিজেদের কাছেই একান্ত গচ্ছিত রাখবেন কিছু, যাতে আপনার ওই অর্থের উপরে যাতে আপনারই আধিপত্য থাকে। আপনি যে কোনো সময় চাইলেই আপনি পেতে পারেন। কিন্তু আপনি পরহস্তে ধন যদি রেখে দেন যে, হে আমার অমুক আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে, দেখেন এমনও হতে পারে তখন আপনার প্রয়োজনীয় অর্থটা আপনি নাও পেতে পারেন। তা আপনার কাছে থাকলে আপনার স্ত্রীর, ছেলের সবাই পাবে, এটার কারণে যায়নি। প্রবাসী ভাইরা খুবই সহজ সরল হয়। আপনারা যদি আপনার কাছে থাকে, আপনি কখনোই কাউকে নিরাশ করবেন না, এটা বিশ্বাস। এবং প্রবাসী ভাইদের মন খুবই ভালো। মন মানসিক দিক থেকে তারা খুবই উন্নত মানের মানুষের অধিকারী হয় প্রবাসে আসার পরে। তাই আপনারা এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিক্ষা পান প্রবাসী ভাইরা, তাহলে আমার এই ভিডিওটা করা সার্থকতা। আপনারা চেষ্টা করবেন নিজের অর্থটা নিজের কাছে রাখার জন্য। যে কোনো ব্যাংকই হোক, যে কোনো মাধ্যমেই হোক, আপনি সম্পূর্ণ অর্থ ব্যয় করবেন না। আর যারা আছেন আসলে, বিশেষ করে এই যে প্রবাসে যারা থাকে, তাদের যারা আহ অভিভাবক বৃন্দ আছেন, বাংলাদেশে থাকেন, তাদের উদ্দেশ্যে কিছু একটা কথা বলি যে আপনারা যারা প্রবাসে আছেন, বাবা মা ভাই বোন, প্রবাসী ভাই এরা যে পরিমাণ কষ্ট করে, সেটা যদি আপনারা নিজ চোখে দেখতেন, তাহলে তাদের সাথে কখনোই আপনারা খারাপ ব্যবহার তো দূরের কথা, তাদের অর্থ তো অপচয় করার কথা, তাদের অর্থ ধরতেনই না। বলতেন যে এ টাকা ভাই তুই যে পরিমাণ কষ্ট করোস, তোর টাকা তুই রাখ, তোর টাকা পারলে আমি ব্যবসা করে আর দেবো। তাই আপনারা যেহেতু দেখেন না, অন গ্রাউন্ডে দেখেন না, বাস্তব চিত্র দেখেন না, তাই মনে করেন যে প্রবাসে গেলেই হয়তো বা শুধু টাকা আর টাকা। এই টাকা ইনকাম করতে ভাই যে পরিমাণ ব্যথা বেদনা দিয়ে এই টাকা ইনকাম করতে হয়, শরীরের ঘাম ঝরিয়ে রক্ত পানি করে। তাই যাদের প্রবাসীদের যারা অভিভাবক বৃন্দ আছেন, আমার সাবস্ক্রাইবার, বা এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনার জন্যই বলেছি যে আপনি প্রবাসীদের টাকাটা অযথা বিফলে অপচয় করবেন না। কারণ প্রবাসীদের টাকা রক্ত বিক্রি করা টাকা, এই টাকা হালাল টাকা, এখানে কোনো ধরনের বিন্দু পরিমাণ হারাম নেই। কারণ প্রবাসীদের যে পরিমাণ, আমি যেহেতু একজন মিডল ইস্ট প্রবাসী, মধ্যপ্রাচ্যের প্রবাসী, আমি প্রবাসী অবস্থায় দেখতেছি, বা আগে জানতাম না, এখন দেখি বা দেখতেছি বা দেখব, তারা যে পরিমাণ পরিশ্রম করে আমরা সহ, আসলে আমাদের জন্য এটা খুবই কষ্টকর হয়ে যায়। তাই যারা অভিভাবক বৃন্দ আছেন, অন্তত আপনার ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, স্ত্রী হোক, তার টাকাটা যেন সঠিকভাবে ব্যয় হয়, সঠিক পথে যেন উম, ব্যয় করতে পারেন। তার জন্য ভবিষ্যতে যদি তার জন্য কোনো সমস্যা হলে তার টাকাটা যেন সে ফেরত পায়, বা তার যেন উপকারে আসে, সেই চেষ্টাটা করবেন। এই আশাবাদ আমি ব্যক্ত করি। কারণ আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন, আমাকে চ্যানেলটা যারা প্রমোট করে দিয়েছেন, আপনাদের ভালোবাসাই আমার চ্যানেলটা এই পর্যন্ত এসেছে। তাই আমি মনে করি আমার এখানে বেশ ভালোই সাবস্ক্রাইবার আছেন।
এর ভিতরে হয়তো প্রবাসী আছেন বা প্রবাসীদের অভিভাবক বৃন্দ আছেন, প্রবাসীদের ভাই আছেন, বোন আছেন, আপনাদের উদ্দেশ্যে কথাটা বলেছি। আপনি এই অন্তত এই প্রবাসীদের অভিভাবক হিসেবে এই জিনিসটা আসলে মেনটেন করবেন, এবং সকলে ভালো থাকবেন। আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবো। ভালো থাকবেন। সালাম আলাইকুম।